নমস্কার বন্ধুরা, আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আর সেই বিষয় হলো রথযাত্রা। প্রতি বছর আমরা রথযাত্রা পালন করি ভক্তি ও শ্রদ্ধার সাথে, কিন্তু এবার এই পবিত্র উৎসব যেন এক নতুন মাত্রা পেয়েছে রাজনৈতিক অঙ্গনে। দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর প্রথম রথযাত্রা, আর তার নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী শিবিরের মধ্যে এক নীরব প্রতিযোগিতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির যাচ্ছেন রথযাত্রার দিন। একটি নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা রাজ্যের ধর্মপ্রাণ মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা দেবে। কিন্তু এর পাল্টা হিসাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পিছিয়ে নেই। তিনি করেছেন এক বিরাট ঘোষণা। কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউতে তিনি 1,00,000 লোক নিয়ে রথ টানবেন। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, পুরী থেকে মহাপ্রসাদ আনা হচ্ছে এবং তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির থেকে তা 5 দিন ধরে বিতরণ করা হবে। 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1,00,000 লোক নিয়ে হবে। এই উক্তিটি নিঃসন্দেহে বিতর্ক সৃষ্টি করেছে এবং অনেকেই এর মধ্যে নির্দিষ্ট বার্তা খুঁজে পাচ্ছেন। তিনি সরাসরি দীঘার জগন্নাথ মন্দিরকে চ্যালেঞ্জ করছেন, বলছেন দীঘার লোক হবে নাকি আমি ওর থেকে বেশি লোক নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে রথ টানব। এ বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষও কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো কাজ নেই, না উন্নয়ন, না কোনো সমস্যা সমাধান। তিনি বেকারত্ব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছেন, যা নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ করেছেন। তা কথার এখন শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে যা করার করছেন, আর কিছুই নেই, কেবল জগন্নাথ মন্দির। এখন প্রশ্ন হলো, এই রথযাত্রা নিছকই একটি ধর্মীয় উৎসব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক কৌশল? যেখানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার নতুন মন্দিরকে কেন্দ্র করে জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 1,00,000 লোকের সমাবেশ ঘটিয়ে নিজের শক্তি প্রদর্শন করতে চাইছেন। এই রথযাত্রা কি শুধুই ভক্তি বহিঃপ্রকাশ, নাকি 2024 সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি? এই ধর্মীয় উৎসবে কেন্দ্র করে রাজনৈতিক নেতারা যেভাবে সক্রিয় উঠেছেন, তা কি আসলে সাধারণ মানুষের ধর্মীয় ভাবাকে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা, নাকি এটি বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি তাদের দায়বদ্ধতা প্রমাণ? এই প্রশ্নগুলো আজ জনমতে ঘুরপাক খাচ্ছে। রথযাত্রা একটি পবিত্র উৎসব। এই দিনে আমরা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল কামনা। কিন্তু যখন এই উৎসব রাজনীতির রঙের রাঙিয়ে ওঠে, তখন প্রশ্ন জাগে, আমাদের সংস্কৃতি কি শুধুই রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে? এই বিতর্ক শেষ কোথায়, তা সময়ই বলবে। আর এই নিয়ে বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নজর রাখবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে।